হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভালো। তো প্রত্যেক দিনের মতোই আমি আর বান্ধবী কোচিং যাচ্ছি। আর সবুজ ঘেরা প্রকৃতি দেখতে দেখতে কার না ভালো লাগে পাশে দেখতে। আর আমাদের কোচিং প্রায় 10:30 নাগাদ ছুটি হয়, তারপর তো খিদে লেগে যায়, সেই 6:30টায় বাড়ি থেকে বেরিয়েছি। তো অনেক কষ্টে আমাদের খুচরো টাকা জমিয়ে আমরা এখানে চলে আসি একটু ভ্যারাইটিস খাবার খেতে। আমি প্রথমবার এই ছোলা বাটোরা খাবো। এরা যদি খারাপ হচ্ছে না অবস্থা আমার প্রথমবার এটা খেলাম, কোনোদিন খাই নাই, প্রতিদিন মতনই। আমার মুড়ি বেশ, মুড়ি আর ভাতই ভালো। খাবার তো আমার একদম পছন্দ হয়নি। তারপরে মন ঠিক করার জন্য একটু মলে এলাম, যে স্কার্ফ নেওয়ার ছিল, তো স্কার্ফটা নেবো। এখানে এসেও দেখি যে স্কার্ফটা নেই। আর মানে সেটা লেভেলের বিরক্ত লাগে, রাগও ধরে। তারপর আমাদের যেখানে যাওয়া দরকার সেখানে চলে এসেছি। এখানে বান্ধবী রানের জন্য জুতো নিতে চলে এসছে। কম দামে আমরা যেখানে পাই সেখানেই আমরা যাই। তো পাশে চেপে গেছি, তো দেখতেই পাচ্ছ যে দুপাশে দুজন মহিলা কি সুন্দর গপ্প করছে, আর আমি এদিকে যাচ্ছি একা, ফোন নেই। এদেরকে দেখে মনে কি কষ্ট হয় বলো, লাইফে তো এরা এনজয় করছে। আর এই হচ্ছে আমার রাজনগর। একটা মানুষ কত কথা বলে, একে দেখেই বোঝা যায়। আর আমরা গান শুনছি, লাল শাড়ি পরিয়া কন্যা বিদায়। গান আমার ফেভারিট, প্রত্যেকটা লাইন হাটটাক। বান্ধবী একটা জিনিস এনেছে, দুম্বা চালে বাচ্চাদের ফোন এনেছে। চল লাগা ফোন, সেরা বেবি ডল। কাকে লাগাবো বলতো? আমার বাবাকে। হ্যালো কর, আরে আমি বলে কইরা কি দুম্বা চালে লাইট চলছে, লাইট। কপালে কিছু আছে বুঝলি, এত হাসছি এত হাসছি। সেরা এটা মানে এমন কেউ নাই যে এই ফোনটাকে ইউজ করে না। হ্যাঁ, মেলাতে গিয়েই ফোন কিনবো আর এসে পরেই খারাপ হয়ে যেত আমার। আমি আবার চার্জে দিতাম, সে রাখাতে বাচ্চা নাই। ফোন খুব সুন্দর, এই ফোন গলাতে ঝুলানোর চেষ্টা করছে, কিন্তু মাথা বড় হয়ে গেছে, কিছু করার নেই। আর আছে কপালে কিছু আছে। তোমাদের এই ফালতু ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও।